সাত সকালে যমুনা নদীর ধারে পিডব্লিউডির উপরে তৈরি 7টি দোকান ভেঙে পড়ল। উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গা কালীবাড়ি সংলগ্ন যমুনা নদীর পাশে ব্রিজ সংলগ্ন 7টি দোকান আজ সকালে ভেঙে পড়ে। ভোরবেলায় সকলের চোখে আসে দোকানগুলি ধসে পড়ে আছে। 7টি দোকানের আনুমানিক লক্ষাধিক টাকা ক্ষতি হয়। তবে এই দোকানগুলি পিডব্লিউডির জায়গার উপর বলে জানা গেছে। গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত জানিয়েছেন, এই দোকানগুলির বেশিরভাগই পিডব্লিউডির জায়গার উপরে রয়েছে, অনেক আগে তৈরি সেগুলি। তখন পৌরসভার হাতে কোনো রকম আইন ছিল না। বর্তমানে বেশ কিছু কড়া আইন এসেছে। পিডব্লিউডির জায়গা বা যমুনা নদীর ধারে যে সমস্ত দোকান বেআইনিভাবে তৈরি হয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ইলেকট্রিক সাপ্লাই অফিসের থেকে লোক এসে মিটারের লাইন কেটে দিয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এলাকায় রয়েছে মারাত্মক উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, শাসন বাংলা টিভি। এবার ওই লোকে খবর দিয়েছে, এসে দেখি তো এই অবস্থা। কটার সময় দেখতে পান? আমি তো 4:30 এসে দেখি এই অবস্থা। এসে দেখলাম, আমি দোকান খুলতে শব্দ হচ্ছে কি একটা, তারপরে আস্তে আস্তে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে নাকি, তার রাস্তার বাইরে গেছি, বাইরে গিয়ে দেখি ওই দিকটা শব্দ হচ্ছে। তারপর দৌড়িয়ে গেলাম, যে দেখি ওই পাশটা আস্তে আস্তে ঘরটা কাজ হচ্ছে, হতে হতে ওই পাশতে পড়তে পুরোটা একদম নিয়ে জলে পড়ে গেল। কতগুলো দোকান? 6টা-7টা দোকান প্রায়। চিত্তরঞ্জন সরকার। কতগুলো? এবার আমরা বুঝতে পারি মাটিটা এখানে পিডব্লিউ রাস্তার গার্ডওয়াল ছিল, তো গার্ডওয়ালের পরে দুটো ছিল, সব গার্ডওয়ালটা নর্মাল হয়ে যাওয়ার পর পুরো ভেঙে জয়দেব সেন। নিয়ম মেনে তৈরি হয়েছিল? দেখুন, এ সমস্ত দিন দরিদ্র মানুষ তাদের রুটি রোজগারের প্রয়োজনে আস্তে আস্তে ছোট আকারে এই সমস্তগুলো নির্মাণ করেছে অনেক দিন আগে। এই সমস্ত পুরনো দোকান, তখন বিল্ডিং আইনের এত কড়াকড়িও ছিল না। তাছাড়া এটা পিডব্লিউডি জায়গার উপরে অবস্থিত। পিডব্লিউডি জায়গার ক্ষেত্রে তাদের কি নজরদারি ছিল আমরা বলতে পারবো না। এটা খুব দুর্ভাগ্যের, যেই দোকানগুলো ভেঙে পড়েছে এরা অসহায় গরিব মানুষ। তাদের রুটি রোজগারের প্রশ্নে আগামী দিনে তাদের যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো, এটাই খুব উদ্বেগের। আর পৌরসভার পক্ষ থেকে আমরা বর্তমানে যে বিল্ডিং আইন আছে সেগুলোকে কঠোরভাবে মেনে চলবার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি বা ব্যবস্থা করছি। কোনোভাবেই অবৈধ নির্মাণ আমরা করতে দিচ্ছি না। আনঅথরাইজ কনস্ট্রাকশন গোবরডাঙ্গায় হচ্ছে না, ফলে আমরা সতর্ক আছি। আর আরও নতুন কোনো দোকানই যাতে কোনোভাবে তৈরি হতে না পারে সেগুলোর দিকে আমরা নজরদারি রাখছি। পিডব্লিউডি তাদের ভূমিকা যা করণীয় তারা করবে। আর আপনি তো বর্তমান পৌরসভার চেয়ারম্যান, আপনার পৌরসভার পক্ষ থেকে এদের করণীয় কি? দেখুন, এই অসহায় মানুষগুলোর সাথে আমরা আছি, পাশে আছি, তাদের সঙ্গে আমরা থাকব এবং কোনোরকমভাবে যদি তাদের সহায়তা করতে পারি পৌরসভার পক্ষ থেকে সেটা আমরা চেষ্টা করব।